হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরমকাল তো প্রায় এসেই গেছে। আমি আজকে উনুনে ইঁচড় চিংড়ি রান্না করব, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো এই যে নুন হলুদ দিয়ে ইঁচড়টা কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। একটুখানি নেড়ে চেড়ে দেবো, তো কিছুক্ষণ ফুটলেই হয়ে যাবে। আর এদিকে আমার মশলা কি কি লাগবে: লঙ্কা, আদা, গরম মশলা, রসুন, পেঁয়াজ, টমেটো আর জিরা। তো আমার ইঁচড়টাও সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নেওয়ার পরে তো আমি তেলের মধ্যে ভেজে নেব ভালো করে। হলুদটা তো দেওয়াই আছে, তো একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে ভেজে নেব এটাকে। তো আলাদা আলাদা করে ভাজলে কী হয়, তরকারির টেস্টটা অনেক ভালো লাগে খেতে। যত তুমি তরকারিকে কষিয়ে রান্না করবে, কষিয়ে কষিয়ে ভালো করে, ততই তরকারিটার টেস্ট ভালো হবে। তো দেখো আমি পুরো ভাজা হয়ে গেছে। তো এখন তো কচি ইঁচড়, তো যতই আমি হলুদ দিই না কেন, এর আগের ভিডিওতেও বলেছি, একটু কালচে কালচে ভাব থাকবে। তো ইঁচড়টা নামিয়ে নেওয়ার পর এবার আলুটা দিয়ে দিয়েছি। এবার আমার মেয়ে আজকে হেল্প করছে, নুন হলুদ বলছে, মা আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি, তুমি নাড়তে থাকো। তো দেখো নাড়তে নাড়তে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। তো এবার আস্তে আস্তে দেখো কত সুন্দর আলু ভাজা হয়ে গেছে। তো সব নামিয়ে নেওয়ার পরে তো এবার জিরে ফোড়ন দিয়ে দেবো। তো দুটো এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো ফোড়ন দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটা আছে, তো আমি খুন্তি দিয়ে ভালো করে এটাকে নেড়ে একটু লালচে লালচে ভাব করে ভেজে নেব। পেঁয়াজটা অনেক সময় পেস্ট করেও দেওয়া যায়, আমি পেস্ট করে দিইনি, আমি এইভাবেই দিয়েছি, তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো। তো এবার নুন দিয়ে দেব। নুনটা দিলে তোমার পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একদম মানে তরকারি হতে হতে পেঁয়াজটাও পুরো গলে যাবে। তো এবার দুটো টমেটো দিয়ে দিচ্ছি। তো এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটা আমি আলাদা ভাজিনি, আমি এইভাবেই ভাজবো। তো এইভাবে বেশি ভালো লাগে। আলাদা ভেজে রাখলে তো এটা তেলটাও পুরো উঠে যায়, তো এইভাবে বেশি ভালো লাগে। তো আমি এইভাবে ইঁচড় চিংড়ি রান্না করি। এবার সব মশলাগুলো দিয়ে দিলাম, গরম মশলা, লঙ্কা, আদা, গরম মশলা সব কিছু পেস্ট করে দিয়ে দিলাম। এবার একটু চিনি দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাগুলো আমি তেলে দিইনি, আমি উপর দিয়ে দেবো। দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে। তো এবার আমি আলুটা আর ইঁচড়টা ঢেলে দেব। ঢেলে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো মশলা ভাজার সময় উনানের জালটা একটু হালকা রাখতে হবে, তাহলে কী হবে, মশলাটা পুরো পুড়ে যাবে। তো আমি হালকাই রেখেছি, এখন একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দিলে তাহলে কী হবে, বেশ মশলাটা ভালো করে গায়ে গায়ে ঢুকবে। তো এবার ভালো করে আমি মিশিয়ে নেব। তো দেখো এবার মশলার জলটাও একটু দিয়ে আরেকটু মিশিয়ে নেব। মানে তরকারির মেন প্রসেসিং হলো যে যত তুমি কষাবে, কষিয়ে কষিয়ে রান্না করবে, ততই তোমার তরকারিটা টেস্ট ভালো হবে। আর উনুনে রান্না করলে তো কোনো কথাই নেই। তো আমার কষানো হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। দেওয়ার সাথে ঝোলটা মানে ফুটে যায়, গরম জলটা দিলে ঝোলটা ফুটে যায় আর তরকারির টেস্টটাও ভালো হয়। এবার আমি ঢেকে দেব। ঢেকে এবার 5 মিনিট পর দেখো নামিয়ে নিয়েছি। তো তরকারি হওয়ার আগেই বাটি নিয়ে রেডি খাওয়ার জন্য। তো দেখো কতটা শেষ হয়ে গেছে, পুরো এক কড়াই তরকারি হয়েছে। খেয়ে দিয়ে এটাই রয়েছে, তো এটা আবার খাবো। দেখো ইঁচড়ও পুরো সিদ্ধ হয়ে গেছে। তো এই ছিল আমার রেসিপি, খুব সহজেই রান্না করে ফেললাম। তো ভালো লাগলে আমার পাশে থেকো।